প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধ্যকার সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যাক, আমরা আসলে অনেকেই ইংরেজি রিডিং করতে জানি না। কিভাবে রিডিং উচ্চারণ করতে হবে, কিভাবে পড়তে হবে এবং সিলেবল বাক্যরি শব্দগুলো উচ্চারণ করতে হবে, তাহলে সুন্দর সুষ্ঠুভাবে এবং বানান কোনো রকমের ভুল হবে না। তাই আজকে আমরা একটি গল্প পড়ব, যে গল্পটি হলো একটি দৈত্য সম্পর্কে। লেসন 8 পার্ট 1, দ্য সেলফিশ জায়ান্ট। একটি স্বার্থপর দৈত্য বা দা টিটা খানাখানি অর্থ সেলফিশ হল স্বার্থপর, জায়ান্ট অর্থ দৈত্য। তো এখানে আমরা বুঝতে পারি যে এখানে একটি স্বার্থপর দৈত্যের ব্যাপারে কিছু কথাবার্তা বা কিছু আলোচনা, গল্প, স্টোরি আমাদেরকে উপস্থাপন করা হয়েছে, যে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে দৈত্যের মতো আমরাও সেলফিশ, স্বার্থপর হব না, পরের কল্যাণ করব, পরের উপকারে নিজেকে বিলিয়ে দিব। যেমন দেখো, রিড দ্য স্টোরি সাইলেন্টলি। এখন এখানে রিড অর্থ পড়া, দ্য স্টোরি গল্পটি, আর স্টোরি এবং হিস্টোরির মধ্যে পার্থক্য আছে। স্টোরি হইল গল্প, তোমার কোন লোকের গল্প কাহিনী, অথবা তুমি একটি বটগাছ সম্পর্কে গল্প লিখলে, অথবা কেউ একটা ব্যক্তি সম্পর্কে একটা গল্প লিখলো, এটা হলো স্টোরি। আর হিস্টোরি হইল ইতিহাস। যেমন বাংলাদেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বহু মানুষ মৃত্যুবরণ করতে হয়েছে। ভাষা আন্দোলনের সময় অনেক মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে। এটা হলো ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এই বাংলা ভাষার জন্য, বাংলাদেশের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন। আর এই সুন্দর একটি দেশ, বাংলাদেশ নামক দেশটি উপহার দিয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের স্থপতি। এগুলো হল ইতিহাস। এখন পড়ি আমরা রিডিং। শিবাস গ্র্যান্ডফাদার। Grandfather was telling the story of the selfish giant in the family gathering. Grandma refused to go to bed. She forgot her back pain. গল্পটি আমরা এখান থেকে শুরু করি, তাহলে একটা প্যাসেজ যদি তোমার পরীক্ষা দেয় তাহলে এখান থেকে দিবি। The selfish giant. It was a large, lovely garden with soft green grass. Here and there, over the grass, stood beautiful flowers. Also, there were fruit trees around the garden. One day, the giant came back. He went to see his friend in a distant land and stayed with them for 7 years. When he arrived, he saw children playing in his garden. "What are you doing here?" cried the giant in a very gruff voice. The children ran away.
এখন আমরা রিডিং করলাম, এখন শাব্দিক অর্থগুলো আমরা কিছু জানি। যেমন লার্জ অর্থ বিরাট বা বড় ধরনের কোনো কিছু বুঝতে লার্জ ব্যবহৃত হয়। লাভলি অর্থ সুন্দর, বিউটিফুল অর্থ সুন্দর। গার্ডেন হইল বাগান, সফট তুলতুলে, গ্রিন সবুজ, গ্রাস গাছ। এই যে বিউটিফুল এখানে লেখা হয়েছে। ফ্লাওয়ার্স ফুল, ফ্রুট ফল, অ্যারাউন্ড চারদিক, ওয়ান ডে একদিন, জাইন্ট দৈত্য, কেম ব্যাক, কেম মানে আসলো, ব্যাক মানে পিছনের থেকে, ওয়েন্ট গিয়েছিল, সি অর্থ দেখা, ফ্রেন্ড বন্ধু, ডিস্ট্যান্ট অর্থ দূরবর্তী। পার্থক্য ল্যান্ড ভূমি, স্টেট স্টে থেকে স্টেট অবস্থান করেছিল, স্টের ফার্স্ট টেন্স হল স্টেট। 7 ইয়ার্স 7 বছর। অ্যারাইভ পৌঁছল, অ্যারাইভের পাস্ট টেন্স অ্যারাইভ। চিলড্রেন শিশুরা, প্লেইং প্লে থেকে প্লেইং খেলা করিতেছে, ইন হিজ গার্ডেন দৈত্যের বাগানে। তাহলে আমরা যদি সব অর্থগুলো শব্দগুলোর অর্থ জানি, তাহলে আমরা আর কোনো কষ্ট করতে হবে না। যেমন হোয়াট আর ইউ ডুইং হিয়ার, ক্রাইড দ্য জাইন্ট, ভেরি গ্রাফ ভয়েস। গ্রাফ অর্থ হলো কর্কশ। একজন করে হ্যাঁ বেড়া তুই এখানে কি করিস, এটাকে বলা হয় গ্রাফ। ভয়েস অর্থ বাচ্চা। আর এই ওয়াই অর্থ পথ বা রাস্তা। তাহলে আমরা এখন শাব্দিক অর্থগুলো জানলাম। এরপর রিডিং, আমি আবার তোমাদেরকে রিডিংটা পড়াই দিতেছি, তাহলে শাব্দিক অর্থ রিডিং করে তোমরা প্রস্তুতি গ্রহণ করে আসবে। আমরা আগামী ক্লাসে বোর্ডের লেখা দিই তোমাদের থেকে নেব, দেখবো যে তোমরা কে কতটা শব্দ উচ্চারণ করতে পারো, কে কতটা শব্দের অর্থ জানো। তা আমি আবার বলতেছি, যেমন তোমরা এই রিডিং পড়াটা এইভাবে পড়বা যাতে করে তোমাদের আর ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। সীমাস গ্র্যান্ডফাদার was telling the story of the selfish giant in the family gathering. Grandma refused to go to bed. She forgot her back pain. The selfish giant. It was a large, lovely garden with soft green grass. Here and there over the grass stood beautiful flowers. Also, there were fruit trees around the garden. One day, the giant came back. A camel first came. C-O-M. A camel present tense. Our past tense is K. C-A-M. K. He wanted to see his friend in a distant land and stayed with them for 7 years. When he arrived, he saw, see past tense saw, A S W N C S W. See past tense S A W saw.
saw children playing in his garden. Is a play থেকে play. Play অর্থ খেলাধুলা করা। P-L-A-Y play আর continuous tense হলো playing. P-L-A-Y-I-N-G playing. His garden. What are you doing there? Here. তোমরা এখানে কি করতেছো? দেখো এখানে here is doing. Do অর্থ করা। আর D-O-I-N-G doing. Doing আর the past tense হলো did. Past participle যদি আমরা ব্যবহার করি তাহলে ডান। Cried the giant in a very gruff voice. The children ran away. তাহলে আমরা আজকে এই রিডিং পড়া এবং শাব্দিক অর্থ শিখলাম। আগামীতে আমরা এই রিডিং প্রত্যেকের লাইন বাই লাইন, সেন্টেন্স বাই সেন্টেন্স যাতে করে তোমরা অর্থ বলতে পারো, আমিও ভালো করে তোমাদেরকে দেখাই দিব যাতে করে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। সবাই মনোযোগের সহিত প্রতিদিন সবসময় ক্লাসে আসবে এবং মনোযোগের সহিত বাড়িতে পড়ালেখা করবে, ক্লাসে অংশগ্রহণ করবে। আজকে যে পাঠটা দিলাম এই পাঠটা তো অনেকেই জানে না। যদি অনেকেই জানতো বা আসতো, উপস্থিত হতো, তাহলে সবাই আর প্রাইভেট পড়া বা পরিশ্রম করার কোনো প্রয়োজন হতো না। তাই আজকে সবাই আমাকে ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত।